তার কি কষ্ট একবার ভাবেন। এরকম অসংখ্য মানুষ আছে, আপনি যদি তাদের মধ্যে একজন না হন তাহলে শুকরিয়া করেন, খুব ভালো আছেন। ও মাই গড, আমার লাইফ কত খারাপ, এসব ভাবার আগে কয়েকটা কথা শোনেন। আপনি কি বাড়িতে ফেরেন লুকিয়ে লুকিয়ে, যাতে বাইরেওয়ালার সামনে না পড়তে হয় 3 মাসের ভাড়া বাকি, লজ্জা দেবে নাহলে বের করে দেবে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছেন, ভেতরে আপনার নিকট আত্মীয়, বাঁচবে কিনা মরবে জানেন না, বা বাঁচলেও কী করে চিকিৎসার খরচ বহন করবেন সেটাও জানেন না। আপনাকে কি সেই মানুষ যে বাবা মার ফোন অ্যাভয়েড করতে হয়, কারণ যদি ফোনে কথায় কথায় টাকার আলাপ চলে আসে, এই মাসে তো কাজ ছিল না, টিউশনে ছিল না, টাকা কিভাবে দিব? আপনি কি সেই কৃষক যিনি মহাজনের কাছ থেকে লোন নিয়ে জমি জমা চাষ করলো, এখন বন্যায় খরায় সব চলে গেছে, খোরাকির কি হবে, মহাজনের টাকা কিভাবে ফেরত দেবে সেটা জানে না? আপনি কি সেই পিতামাতা যার একটা স্পেশাল বাচ্চা আছে, 16-17 বছর ধরে থেরাপি দেওয়ার পরে কোনো উন্নতি নাই, এখনও বাচ্চাটা লালা, নিজেকে ঠিক করে দিতে হয়? তাহলে তাদের থেকে আপনি অনেক ভালো আছেন। আপনি কি সেই লোক যিনি জমি জমা ভিটামাটি বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য দালালের কাছে টাকা দিয়েছেন, ভিসার খবর নাই, অথবা এমন এক দেশে নিয়ে ছেড়ে দিয়েছে যেখানে আপনি কাউকে চেনেন, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন? আপনি কি সেই রিক্সা চালক যিনি আজকে দিন আনে দিন খান, সকালে জ্বর, উঠতে পারবে না, সারাদিন রিক্সা না চালালে কী খাবে, রাত্রে বাড়িতে কী পাঠাবে জানে না, সেই অবস্থায় আছেন? আপনি কি সেই ফায়ার ফাইটার অথবা ডুবুরি, আগুনের বিল্ডিং থেকে মানুষকে বাঁচাই নিয়ে আসেন, নদী থেকে মানুষকে তুলে নিয়ে আসেন, কিন্তু মিডিয়া সমাজ পাত্তা দেয় না, তারা ব্যস্ত, হেই বাইস দিস ইজ দ্য বার্গার, খুব স্পাইসি, বিরিয়ানি, লিপস্টিক, সেই অবস্থায় আছেন? আপনি কি সেই মানুষটা যার 14 পুরুষের ভিটামাটি ভেসে গেছে, কবরস্থান ভেসে গেছে, কবর আর জিয়ারত করতে পারবে না, তার কি কষ্ট একবার ভাবেন। এরকম অসংখ্য মানুষ আছে, আপনি যদি তাদের মধ্যে একজন না হন তাহলে শুকরিয়া করেন, খুব ভালো আছেন।